চলো যাও যাও বাতাস করো। তাই তুমি চলো এখান থেকে, ঘর থেকে। এই ঘরে যেন কেউ না ঢোকে। চলো, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দাও। দুজনে বসে একটু দাবা খেলছিলাম। রোজই খেলি, একটু বেশি রাত্রি বুঝলে। কিন্তু ওরা মানে বিয়ে কোন বর্ষা, এই তো মাস দিনে বর্তমান বর্ষা, তাহলে তো নাবালকে নিরঞ্জন। এই স্বল্প বয়সী যুবকের হাতে এরকম দায়িত্ব দেওয়া কি ঠিক হবে? দায়িত্ব দেওয়ার মালিক তো আর আমরা নয়, পণ্ডিত মশাই। তারা ভালো বুঝেছেন, দিয়েছেন। আপনি আর আমি কি করবো বলুন, না কি বলেন মশাই? তাছাড়া এ তো আর আপনাদের যুগ নয়। এখনকার ছেলেরা ওই স্বল্প বয়স থেকে এই দায়িত্ব নিতে। সংস্কৃত ছিল আমার, হ্যাঁ জিজ্ঞেস করতে ছিল, মনে নেই। আচ্ছা ব্যাপারটা কি বলুন তো? ব্যাপার হচ্ছে সংস্কৃতে প্রাথমিক উৎপত্তি না থাকলে অন্য ভাষা আয়ত্ত করা দুরূহ হয়ে যুবক শরীরা বাগাহা পদন সংসর্গ সুরভি বনলতা প্রচ্ছায় সুলক্ষ বিদ্যা দিবাসা হরিনাম হরিনাম রমণিয়া। বলুন তো শ্লোকিকার জানি না, বলতে পারলে না তো? প্রবিশ্রেষ্ঠ কালিদাস অর্থাৎ অবগাহন স্নান ক্লেশ অবরোধন বনের হাওয়ায় সুর দিন শেষের ছাই সহজেই ঘুমাচ্ছে। আমাদের পণ্ডিত মশাইয়ের আজকালকার ছেলেমেয়েরা তো এসব শিখবে। সত্য দিয়ে পাশ করিস। বলুন তো দেখি ইন্দ্রভদ্রা ছন্দে রূপ কিরকম? জানি না। জানো? জানি না। শ্রবণধরা না, সাদুল্য বিকৃত মশাই। এগুলো কি শুরু করেছেন আপনারা? হ্যাঁ, আমি কি এখানে পরীক্ষা দিতে এসেছি? পাঁচ করেন বাবু কিরকম মানুষ, আমাকে চিঠি লিখে আনিয়ে। সত্যি সত্যি ভয়ানক অন্যায় হয়ে গেছে। ভয়ানক অন্যায়। পণ্ডিত মশাই শুরু করলে না আর শেষ করতে চান না। আপনি কিছু মনে করেন? কিছু মনে করবেন না। বসুন বসুন বসুন। আচ্ছা একটা কথা বলুন তো। হ্যাঁ বলুন। সুরেন্দ্র বাবুর ফ্যামিলি কি এখানে থাকেন? ওই ক্ষমা করে দিন, এবারের মতো ক্ষমা করে দিন স্যার। তবে কাল সকালের জন্য চলে যায়। হ্যাঁ মেঘটা পয়েন্ট রাখবেন। কাল সকালে সোজা দরজা দিয়ে স্টেশনে চলে যাবে। কাল সকালে মৌচান আমাদের দেখতে না হয়। আমি আজই যাবো স্যার। না, আমার কাছে তোমাকে আমরা যেতে দিতে পারি না, কারণ রাত্রে কোনো ট্রেন নেই। তারপরে অন্ধকার রাত, সাপ খোপ চোর ডাকাত অনেক কিছুই থাকতে পারে। আপনার ওই আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। কাল সকালে চলে যাবে। অলরাইট, সিট ডাউন, বসো। নাও লেট আস ডিসকাস। তুমি কি খাবে এখন বলো? কিচ্ছু খাবো না স্যার। হ্যাঁ, এত রাত্রে কিছু না খাওয়াই হয় জানিস। সাগর বাইরের দরজাটা ওপাশ থেকে সেগল দিয়ে দেবে। দরজায় খিল নেই। চলে এসো সবাই। লেট হিম টেক রেস্ট। শুধু শুধু আপনারা তো লাঞ্ছনা হলো জানো। আমার কি মনে হচ্ছে জানেন, একটা সাংঘাতিক গোলমাল হয়েছে। আমি না ভুল জায়গায় এসে পড়েছি। ঠিকই বলেছেন, একেবারে ভুল জায়গা। এখানে কোনো ভদ্রলোক আছে মশাই? সাংঘাতিক গোলমাল ভেতরে বুঝলেন। আপনার সঙ্গে ঠিকঠাক কথা বলবো তার তো সময় পেলাম না। তা না হলে আপনাকে আমি সব বলতে পারতাম। ওই গুফো মাস্টার, ওই পণ্ডিত কি কম বজ্জাত? ওই হেড মাস্টারের মন জুগিয়ে সব কিছু গাফ করছে বুঝলেন। কোথাও কিছু জোটে না, তাই এখানে পড়ে আছি। আপনার ভাগ্য ভালো যে আপনাকে এখানে আর থাকতে হলো না বুঝলেন। হিরানন্দ বাবু, ডোন্ট ডিস্টার্ব হিম, লেট হিম স্লিপ। শুনলেন তো? যাই, কাল সকালে নিশ্চয়ই দেখা হবে। এই অবস্থা আমার হবে আমি জীবনে কল্পনা করতে পারিনি।
শালা গুপু বলে কিনা লেট হিম স্লিপ। না, এই চৌকি দিয়ে শুয়ে পড়তে হবে। এত রাত্রে আর জেগে থেকে কি লাভ? তার উপর বাপরে এত মশা, ওরে বাপরে। না, শুয়ে পড়ি, যা হবে হবে, পরে দেখা যাবে। না ঘুমালেও যদি খুন করে ফেলে, আর ভেবেই বা কি করবো? খুন করতে চাইলে জেগে থেকেও খুন করবে না, তার চেয়ে ভালো এখানে ঘুমিয়ে পড়ি। আমি কোথায় দেখতেই তো পাচ্ছেন। হ্যাঁ, কি আপনি আপনি কি সে কি জামাই ছেড়ে ঢুকেছেন, নিজের বউকে চিনতে পারছেন না? ছি 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 ছি, কি আপনি কি বলছেন? শুনুন, আমার কোনো বদ উদ্দেশ্য ছিল না। বিশ্বাস করুন, আমি এইসব কিচ্ছু জানি না। আমার নাম আমিও চক্রবর্তী, এখানে স্কুলে মাস্টারি নিয়ে এসেছেন। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? জেনে অন্যায় করেছে কিছু? আমিও যদি দিদি জামাই বাবুর মতন প্রিয়তম বলে জড়িয়ে ধরতাম, তাহলেই 16 করা পূর্ণ হতো। ছি 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 ছি, কি বলছেন আপনি? উফ, আমি আপনাকে কি করে বোঝাই বলুন তো? আমার কোনো বদ উদ্দেশ্য ছিল না। এই যে বিশ্বাস করুন, এই আপনার আপনার পা ধরে কি করছে? আমি যে কি করলাম, ওই যে আপনাদের দারোয়ান না কে, উনি বললেন আপনাকে নিতে এসেছি। আমি ভাবলুম তাই। তারপর সরেন বাবুর সামনে যেতেই উনি ধরে নিলেন। আমি যদি তখন বুদ্ধি করে আমার নামটা বলতে পারতাম। সেই বুদ্ধি থাকলে আর মাস্টারি করতে আসেন? দেখুন, মাস্টারি নিন্দা একদম করবেন না, কারণ মাস্টারি হচ্ছে নোবেলেস্ট প্রফেশন। অবশ্য আমার বাবা চাইতেন না যে আমি মাস্টারি করি, আর উনি তো এখানে আসতেই দিতে চাইছিলেন না। তবে এলেন কেন? বরাতে এরকম দুর্ভোগ আছে বোধহয়, তাই। যাক, এই রকম যে হবে আমি কি করে জানবো বলুন? যাক, যথেষ্ট শিক্ষা হয়েছে। চাকরির আশা তো গেলই, সেক্রেটারির বাড়িতে এইভাবে ঢুকেছি, উনি কি আর আমাকে এখানে রাখবেন? তারপর এক কাজ করি বুঝলেন, এই রাত্রির অন্ধকারে এখান থেকে সরে পড়ি বুঝলেন। বলি যাবেন কোথায়? দরজা দিয়ে বাইরে থেকে বন্ধ হ্যাঁ, করা। সে কি সর্বনাশ! দরজা বাইরে থেকে বন্ধ, আর আপনি এই ঘরের মধ্যে। উফ, আমাকে ফাঁসানোর মতলব? আপনারা তো লোক ভালো নয় দেখছি। তাই মনে হচ্ছে না? তাই মনে হচ্ছে। আর যে লোকটা ইচ্ছে করে গলা আঙুল দিয়ে বমি করে অচেতন হওয়ার ভান করে, একটা বিবাহিত মেয়ের এসে ঘরে এসে ঢোকে, সে বলে খুব ভালো লোক, তাই না? উফ, মা সরস্বতী দিব্যি করে বলছি, আমি গলায় আঙ্গুল দিয়ে বমি করবার চেষ্টা করিনি। যখনই বুঝতে পারলাম ওরা ভুল করে আমাকে এরকম খাতির যত্ন করছেন, তখনই কেমন যেন গাটা গুলিয়ে এলো। আর তারপর যখন আপনাকে এ ঘরে আসবার জন্য ডাকাডাকি করতে লাগলো, তখন আর নিজেকে সামলাতে পারলাম না। ধরা পড়ার ভয়ে? না, মানে কিরকম যেন হয়ে গেল। একবার ভাবলুম তখন চিৎকার করে সবকিছু বলে দিই, কিন্তু কি বলবো, কিভাবে বলবো, এইসব ভাবতেই কিরকম যেন ভিতর থেকে গুলিয়ে এলো। আর একটু বেশি নার্ভাস হয়ে গেলে না আমার এরকম হয় জানেন। আর তাই তো মা আমাকে বলতেন, তুই বিদেশে গিয়ে কখনো একা একা থাকতে পারবি না। ঠিকই বলতেন মা। বলি, বিদেশে আসতে গেলে যে সুটকেসে চাবি দিতে হয়, সেটাও জানেন না? হ্যাঁ, সুটকেস, হ্যাঁ, চাবি আমার পকেটে, জানেন, লাগাতে ভুলে গেছি।
ও এইবার বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? ওই সুটকেসে আমার এই, সরে যাও, এই। লেটারটা ছিল। আর এই সেটা দেখেই সরে যাও। আপনি আমার নামটা জেনেছেন, তাই না? ধরে ফেলেছেন? বলেন কি, এত বুদ্ধি আপনার? কেন? বুদ্ধি আমার কম নেই, বুদ্ধি আমার অনেক আছে জানেন। আচ্ছা, আমি ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস অনার্স পেয়েছিলাম। আর এখানে এসে ডিসঅর্ডার হয়ে গেলেন? তা সত্যি, কিন্তু এখন যে কি হবে? কি আর হবে, একটু পরেই দিদি জামাইবাবু আসবেন খোঁজ নিতে আপনি কেমন আছেন। আমি তখন বলবো, চিনি না জালিয়াত লোক, হ্যাঁ? জামাই সেজে এসে ঢুকেছে। তারপর 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 আর কি, ওই তো দেওয়ারিকে দেখেছেন, আর একজন আছে ভজা। হ্যাঁ, ভজা। দুজন মিলে না আপনার দুদিকে ধরে চামড়া ছাড়িয়ে নেবে। সে কি? আপনি না, আপনি কি সুন্দর করে হাসেন। তাই? হ্যাঁ। এই যে বললেন রসবোধ আছে তাহলে আপনার মধ্যে। শুনুন না, একটা পরামর্শ দিন না। এখন কিভাবে এখান থেকে এই রাতের অন্ধকারে পালানো যায়? আমি পরামর্শ দেব? হ্যাঁ, আপনি তো জানেন যে আমি জালিয়াত নই, তাই তাই বলছিলাম আর কি। নিজেও ফাঁসলেন আর আমাকেও ফাঁসালেন। ও, আচ্ছা, আপনি তো সব বুঝতে পেরেছিলেন, তাহলে আপনি এবার কেন বললেন না? আমারও না কেমন যেন সব গুলিয়ে গেল। ও থেকে দেখে শুনি আপনি এসেছেন, আমি এসেছি। আচ্ছা। তারপর ঘরে এসে দেখি আপনাকে ধরাধরি করে কলতলায় নিয়ে গেল। কলতলায় তো কালো কল। হ্যাঁ হ্যাঁ। তবু কেমন একটা সন্দেহ হলো। কিন্তু ওই অবস্থায় আপনি বমি করছেন, দিদিজামু অস্থির হচ্ছেন, ওর মাঝখানে আমার সন্ধ্যের কথা বলতে কেমন একটা ব্যাপার। তারপর অচেতন হয়ে পড়লেন। হ্যাঁ। যে অবস্থায় এনে আপনাকে এখানে শোয়ানো হলো না, হ্যাঁ। তখন তো বলা না বলার বাইরে। বড় কষ্ট হলো আপনার তাই মুখে নাকি? দেখে। তখন ওই লোকজন ডেকে একটা কেলেঙ্কারি করতে আমার রুচিতে বাঁধলো। তারপর তারপর আপনার ওই সুটকেস খুলে বুঝলো আসল ব্যাপারটা কি। আপনি কত ভালো। তাই এই তো বললেন আমরা আরে মানুষ সে তো- ভালো নই। আমি সে তো এমনি এমনি বলেছিলাম, কিন্তু এখন আপনার কি হবে? আমার কি হবে ভেবে তো এই বাড়িতে এসে ঢোকেননি। আপাতত আপনার প্রাণটাই রক্ষা পাক। একটু পরে অন্ধকার থাকতে স্টেশনে চলে যাবে, আর শুনুন ফার্স্ট ট্রেন ধরে ফিরে যাবে। আর আপনি? সে যা হয় আমি করব। সে আপনি ভেবে আর কি করবেন বলুন তো? আচ্ছা, এই ভজা, ভজা, এখনো তো ভোর হবার অনেক দেরি আছে, আবার এর মধ্যে ভজাকে কেন? আরে বাবা, আপনার জামাটা আলাদা হবে না? হ্যাঁ, এই যে পরে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, সেটাও। ভজা, এই ভজা, ভজাটার এত ঘুম, এই তো বাইরের বারান্দাতে থাকে, তবু সারা নেই। এই ভজা, ভজা, এই তো শোন, তোর মেশমশাই জামাটা কোথায় শুতে দিয়েছিস বলতো? সে কি মানে আছে? মনে নেই? হতভাগা উস্কো কথা করে। আরে বাবা, দেখ না, ওধারে বারান্দায় রেখেছিস হয়তো। দেখ তো দিয়ে। আমি কি ঘুমোবো না, সারা রাত ছোটাছুটি করবো? এই তো ঘুমাচ্ছিলিস বাবা, সারা রাত কি ছোটাছুটি করেছিস? কত ছোটাছুটি করলু, বাবু ভোরবেলা ডেকে বললো নতুন মাস্টার মশাই হয়েছে, যা গিয়ে বোর্ডিং এ দিয়ে আয়। এই অন্ধকারে, তার মধ্যে আবার এতখানি রাস্তা। আরে থাম থাম থাম, কাঁদবি পড়ে, নতুন মাস্টার বোর্ডিং এ দিয়ে এসেছিস? দিয়ে এলো তো। আরে বাবা থাম, কাঁদবি পড়ে। এই মাস্টারটা দেখতে কেমন ছিল বলতো? কেমন আবার? মানুষের মতো। আরে মানুষের মতো আমিও জানি, দেখতে কেমন ছিল সেটা বল। এই শোন না, শোন না, বলছে চোখে চশমা আছে, এই চুলটা হয়ে ঢেউ খেলানো। আমার কথা কিছু জিজ্ঞেস করেছিল? না,
হ্যাঁ জিজ্ঞেস করেছিল বলেছিল দিদিমণি কোথায়। ও হতভাগা, তা সত্ত্বেও তুই তাকে পড়ে গেছিলি, আমাকে একটু ডাকতে পারলি না? কি করে জানবো, মাসিমার কথা তো জিজ্ঞেস করেনি। বললো দিদিমণি, আমি তো বুদ্ধি করে বললাম ছোট দিদিমণি। বললো হ্যাঁ, আমি বললাম বোর্ডিং এ থাকে। তো বোর্ডিং এ থাকে, এই কথা তুমি কেন বলতে গেলে? আরে বাবা না না, ও ভেবেছে মনি আচ্ছা। মানে আমার দিদির মেয়ে, ও তো বোর্ডিং এ গিয়ে পড়াশোনা করে না। এখন যে কি করি, উফ, এই রাত্রিবেলা অবুক্ত অবস্থায় না জানি কি করছে সে। উফ, কি করি? আরে বাবা আপনি কিছু বলুন না, কি করি? আচ্ছা আমি যাব, আমি যে সব কথা বলবো। না না না, তাহলে সাংঘাতিক ঘটনা ঘটে যাবে। ইস, কি যে করি এখন আমি? ভোর হয়ে আসছে, এখনই যদি চলে আসে, উফ, এই অবস্থায় দেখলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। উফ, কি যে করি? উফ। এই এই ভজা, চল আমার সঙ্গে, চল। কোথায়? বোর্ডিং এ। আবার হ্যাঁ চল না বাবা। আর শোন, কাউকে বলবি না আমি তোকে নিয়ে আসছি, অনেক টাকা বসে দেবো। চল। হ্যাঁ এইটা তাহলে আমি। আপনি না শুনুন, দিদি বাবু এখনো ঘুমাচ্ছে, হ্যাঁ। আর জামা টামার আর দরকার নেই, গেঞ্জি পরে বেরিয়ে পড়ো, আচ্ছা। ঠিক আছে? ওহো, বলছি টাকা পয়সা? হ্যাঁ টাকা কড়ি আমার এখানে গুজা আছে। ঠিক আছে, এই চল তো। কি মশা রে বাবা, সবাই এখানকার লোকজনের চামড়ায় কোনো সার নেই, এর মাঝখানে ঘুমোচ্ছে সব। অন্ধকার একটু পাতলা হয়েছে, বেরিয়ে যাবো। ও বেশি এটা ভালো তো। দরজা তো আর বাইরে থেকে সে করবো না, সব মিলিয়ে না একটা চক্রান্ত বলে মনে হচ্ছে, একদম প্লট মার্ডার। হ্যালো যদি কাউকে ছোড়া হাতে পাঠিয়ে দেয়, হ্যালো, আমাকে বাজারে গেছি, নাটক শেষ হয়নি। না লড়ে আমি মরছি না। হ্যালো, ওই বাকি দিয়ে বাড়ি গিয়ে পিসির ফোন থেকে ফোন করবো পরে। ঠিক ওরা আছে? খাওয়া দাওয়া করবে তো, নাটকের লোকরা বাড়িতে খাওয়া দাওয়া করবে। ছোটবেলায় কি কম বক্স ফিল ধরেছি? হ্যালো যদি দুজন লোক হয় না, একা এক পোকাত করে হ্যালো, আসুক, কে আসছে দেখে নিচ্ছি। হ্যাঁ পিসিতে তুই কথা বলে দিচ্ছি না হয় আসুক। দেবো। আচ্ছা ঠিক আছে, নাটক শেষ হয়নি তো, ঠিক আছে। ও তুমি দাও। হচ্ছে তুমি তাহলে আসল পালের গোদা আছে। হ্যাঁ এই ঘরেই আছে। ও সঙ্গে আবার লোক নিয়ে এসেছো? দাঁড়াও, তোমাকে আগে শেষ করি, তারপর আমি দেখছি। পালাবি কোথায়? এই কি করছো? এই, তো- ওকে মারছো কেন? মারবো না, শুধু ওকে নয়, তোমাকেও ছাড়বো না। হ্যাঁ, তোমাকেও ছাড়বো না। প্রতিঘাতিনী স্বামী রক্ত দেখতে এসেছো? হ্যাঁ? শোনো, আমার কোনো দোষ নেই, একটা ভুলের জন্য এত বড় কেলেঙ্কারি হয়ে গেল। হ্যাঁ, আর ওভাবে ঘুষি চালালে আমি তো মরেই যাবো। মেরেই ফেলবো, খুন কারেঙ্গা, মার ডালেঙ্গা। তবে মারো, মেরেই ফেলো, তোমার মনস্কামনা পূর্ণ হোক। কি হলো, মারবে না? তুমি না, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। তুমি বিশ্বাসঘাতিনী, অসতী, পুরোটা। তুমি কি করে জানলে? আমি সব জানি। এই আমি তোমার এই গা ছুঁয়ে বলছি, যা জেনেছো সব মিথ্যে, সবটা ভুল। শুধু একটা ভুলের জন্য এত বড় কেলেঙ্কারি হয়ে গেল রাত্রেবেলা। শেষ কেলেঙ্কারিটুকু বাকি থাকে কেন? শেষ কেলেঙ্কারি? হ্যাঁ, ছোড়া নিয়ে আসুনি? ছোড়া ছোড়া? হ্যাঁ। ছোড়া কি হবে? আমার এই বুকে বসিয়ে দেবে না? না ছাড়া স্বামীর রক্ত পান করবে কি করে? কি আজে বাজে বকছো বলো তো? আজে বাজে এই যে এই লোকটাকে তো আমাকে আরে কি বলছো? তুমি খেপে গেলে নাকি বলো তো? এতেও যদি না খেপি তাহলে কিসে খেপবো? একটু শান্ত হও লক্ষ্মীটি। আমার লক্ষ্মীটি ওই নামে ডেকো না তুমি, মুখটা ফেটে যায়। এক্ষুনি সবাই ছুটে আসবে, তোমাকে বলবো, সব বলবো, অনেক ব্যাপার। শোনো না, বলছি তোমার কাছে টাকা হবে? ও তাই বলো, টাকা আদায়ের জন্য আমার কাছে এসেছো? তাই এসেছি। আচ্ছা তুমি কি বলো তো, আমি কি তোমার থেকে কোনো টাকা পয়সা চেয়েছি? কোন পয়সায় হাত দিয়েছি তোমার আমি?
বন্ধ করার জন্য বেশি নয় 10 টাকা দাও। আর শোনো, যদি ইচ্ছে না হয়, আমাকে অবিশ্বাস হয়, দিও না। বিশ্বাস বিশ্বাস শোনো, এখন আর আমার কারোর উপরে নেই। এই পৃথিবীতে সবই সম্ভব, না হলে ঠিক আছে, দিও না। কে চাই তোমার টাকা? যা ভাজা, তুই চলে যা। তোর এই গরিব মাসে বসে তোকে দেবার কিচ্ছু নেই। এই গরিব মানি কি? হ্যাঁ, আমার টাকা নেই না? টাকার পরোয়া করি আমি? 10 টাকা না, 10 টাকা, 10 টাকার খেল দেখাচ্ছ তুমি আমাকে। 10 টাকা? এ বোঝা, আরে 20 টাকা ধর, 20 টাকা ধর। কোনো ভয় নেই, কিচ্ছু বলবে না। চলে যা। আর শোন, বাড়ি গিয়ে দিদি যাবার মুখে বলবি মাসিমা মেসোমশাইয়ের সঙ্গে চলে গেছে। কোন মেশে বসাই? কোন বিষয় মানে? আরে ও পাগল, ওর কথা মনে নিতে আছে নাকি? মজা, যা বাবা তুই যা। আর শোন, যা বললুম তাই করবি। যা এখন। ব্যাপারটা আমার কাছে একটা রহস্য। এই এই শোনো শোনো, তুমি কি এখানে একটা নতুন সমস্যা পাঠিয়েছো নাকি? হ্যাঁ, তুমি ঠাট্টা করে আমাকে উঠে আনতে পারলে? আনতে হচ্ছে। তোমাদের রকম সকম যেমন দেখছি, শুধু এমন এমন কথা কেন, তেমন তেমন কথা বলতে হবে। তোমার যা খুশি মুখে আনো, আমাকে মারো কাটো যা ইচ্ছে করো, আমি আর একটা কথা বলবো না। বলতে হবে না, এই ভোরে আমি চলে যাচ্ছি। আর তোমার এই মুখ না আমি কখনো দর্শন করবো না, বুঝলে? আর এই আমার এই মুখটা না তোমার সঙ্গে যাবে। মানে আরে আমাকে ফেলে তুমি চলে যাবে নাকি? আমার এখানে কি কষ্ট হচ্ছে জানো? ওই সমস্ত নাকি কান্না না, তুমি অন্য কোথাও গিয়ে কাঁদবে। এখানে কোনো কিছু হবে না। আর এই যন্ত্রদত্ত বড় করাচিস, আমি তোমায় ডিভোর্স করে দিয়ে আজই কলকাতায় চলে যাবো। আমিও যাচ্ছি। মা বাড়ি রাখতাম না, তোমায় সঙ্গে নিলে তো তুমি আমার সঙ্গে যাবে। সঙ্গে না নিলে না, আমি ওই গাড়ির তলাতেই মাথা দেবো। মুখটা থেতলে যাবে, দেহটা তালগোল পাকিয়ে যাবে, লোকে চিনতেই পারবে না। ভাববে কোনো ভিখিরির মেয়ে রেলে কাটা পড়েছে। ও এভাবে বলো না, মুখটা চলে যায়। কেন এভাবে বলছো তুমি? ওসব শোনো, ওসব কথা না মুখে বলতে নেই। তাহলে বলো, আমাকে সঙ্গে নিয়ে যাবে? ঠিক আছে, নিয়ে যাবো। আচ্ছা, তুমি কেন তাহলে এরকম করছো? জানো, ওরা না আমায় বেত মেরেছে। পেট মেরেছে? মারেনি, মার তো আমাকে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ করে দিয়েছে। কি আবার? ওই শালা গোপো মাস্টার, ওকে শুধু আমি একবার ওই পেয়ারা বাগানে পাই, ওর সব কটা গোপনাম কেনে ছিলেন। ও দেখো কষ্ট হয়েছে। হয়েছে তো, সারা রাত্রি কিছু খাইনি। কিচ্ছু খাওনি? না, ওই দুখানা পোড়া রুটি দিয়েছিল, টান মেরে ফেলে দিয়েছি। আচ্ছা তুমিই বলো, রুটি কখন আমি খাই? কত কষ্ট হয়েছে। হয়েছে। আচ্ছা তুমি কোথায় ছিলে? একবারও আসতে পারলে না? আমি তো বলেছি, আমার আসার উপায় ছিল না। সব বলবো, সব বুঝিয়ে বলবো। তুমি না আমায় একটুও ভালোবাসো, বুঝলে? তোমার তাই মনে হয়? হয়তো। আর এখন অশ্বপুষ্প অবলক্ষণ করে এত বড় স্পর্ধা তোমার? তুমি আমার বাড়ির পবিত্র নষ্ট করো। ভূক্ষণ যাব ঘরের মধ্যে আমি শ্রীকণ্ঠ শুনছি, একবার উঁকি মেরে দেখে গিয়ে তবেই আপনাকে খবর দিয়েছি। না কমন স্পিক আউট ইউরোপ, তোমার এতখানি সাহস, তুমি বিদ্যালয়ের পবিত্রতা নষ্ট করো, বাজার থেকে মেয়ে বউ এক রাত্রে বউ জোগাড় করে বললে বলে। আপনার কেন এমন করছেন বলুন তো? আমি সত্যি ওর স্ত্রী। ওইসব গল্প থানায় গিয়ে বলবে, আমি তোমাদের চালান করে দেবো। সেরা রশ্মি দাও, রশ্মি দাও, রশ্মি, দড়ি দড়ি সমস্ত নেই। দেখুন আপনার কেন এমন করছে বলুন তো? আমরা সত্যি স্বামী স্ত্রী। সত্যি স্বামী স্ত্রীকে না, তাই এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। ওই সরেন বাবুর কাছে নিয়ে গেলে ওখানে কেন আবার? আরে ওইখানেই তো আসল জায়গা। ওই সরেন বাবুর কাছে ওর অ্যাপ্লিকেশন আছে, তাতে স্পষ্ট লেখা আছে আই এম আনম্যারিড। আমার দরখাস্ত আছে
আছে, ব্যাপার আছে, অনেক ব্যাপার, সব বুঝিয়ে বলবো, পরে বলবো। আর কখন বলবে? কখন বলবে তুমি? এদিকে যে দৌড়ে চলে এলো। মাত্র আমাকে দায়িত্ব দিছে, এই যে হাজির করে দুটো আসামি পাওয়া গেছে, সেই আসামিকে ভাঙবো। আর এগুলো কি করছে? কোথাও কোমর ভাঙা। জানি না কি হবে। বেঁধে ফেললো যে। বেঁধে ফেললো যে। পাচ্ছে কেন? ননসেন্স! আরে দুইজনকে একজনের একসঙ্গে বান্ধা ওদের তো সুবিধে, আরামে থাকবে। আরে আলাদা আলাদা বেঁধে ফেললে আমি কি করবো? কুইক মার্চ! ওকে বাঁধিয়ে থাকি। আরে পণ্ডিত! পণ্ডিত! ঠাকুর! 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 পণ্ডিত! আপনি রশি ধরুন, আমরা দুজনকে ধরে নিয়ে যাচ্ছি। চলো, কুইক মার্চ! ধরো ধরো, হাতটা পুরো লেগে কাঠ হয়ে গেল আমার। এখানে বসো তো, বসো। লোগো চলে গেল। ওদের আমি একটা লোকও ওঠেনি। আমাদের ওখানে হয়েছে তো। ওই মেয়েটা আমাদের পাশের বাড়ি। রেবা, রেখা, বুড়ো বুড়ো। আমাকে জিজ্ঞেস করছে লোক কি কয়, কেমন হয়েছে, লোক কেমন হয়েছে জিজ্ঞেস করছে। ও দুটো কাম নিয়ে ঠিক করে ধরছো, দেখা যাচ্ছে তো। দেখো তো রেখা জয়ন্ত আছে নাকি, ওদের বলো চা এনেছি। কাল রাত্রে কি দুর্ভোগ বেচারার, সারাটা রাত না খেয়ে কাটিয়ে। চা যে একেবারে ঠান্ডা হয়ে গেল। গেল কোথায় রেখা? এই রেখা, দেখি তো কলতলায় গেল নাকি। কেমন আছে জয়ন্ত? কলতলায় তো নেই। আর ওদের দুজনকে তো দেখতেই পাচ্ছি নে, কোথায় গেল? বলে শেষে দেবে। এদিকে চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিক ওদিক কোথাও গেছে আর কি। কাল রাত্রি থেকে জয়ন্ত কিছু খায়নি। ও, শুধু ওই জয়ন্ত, ওই বেচারি কিছু খায়নি। আর বাড়ির আমাদের পণ্ডিত মহাশয় স্বচক্ষে দেখেছেন, তারা বিদ্যালয়ের পবিত্রতা নষ্ট করেছে। এত বড় নির্লজ্জ, ধরা পড়ার পরও কোনো লজ্জা নেই। ভাই ভজা, ভাই ভজা, ভজা, আমার বন্ধু বন্ধু নিয়ে ওরা খুন করেंगे, मार डालेंगे। अरे भजा, बंदो, भाई बंदो, भाई, भाई, बंदो, बंदो, हाँ, क्या की? রেখা, রেখা, কি ব্যাপার? ওই বন্দি আমার প্রাণেশ্বর।
ওই, চুপ! কি কাণ্ড! এই কে? ও তো তোমাদের জামাই। জমাই? জামাই? তাহলে সে কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবে কোথা থেকে? বোঝাবার কি সময় দিলে? স্কুলের মাস্টারকে জামাই ছেড়ে তুলে দিলে আমার ঘরে। আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ভজাকে নিয়ে ছুটলুম বোর্ডিংয়ে। গিয়ে দেখি ওকে কি হারিহাল করেছে ওই গুপো মাস্টার। জানো ওকে পেট মেরেছে। স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ করে দিয়েছিল। হ্যাঁ, সারা রাত্রে কিচ্ছু খেতে দেয়নি। ছি! বেচারার ইস, হেডমাস্টার মশাই, এসব কি শুনছি? এগুলো কি সত্যি? আমি কেমন করে জানবো উনি আপনার আত্মীয়? আহা, আত্মীয় হন বা না হন, তাই বলে আপনি একজন নতুন মাস্টারের সঙ্গে এরকম ব্যবহার করবেন? কথাটা আপনি একতরফা শুনেছেন। জানেন কি উদ্ধতভাবে তর্ক করেছেন উনি? আমার গোপ খুঁড়ে নিতে চাইছেন উনি। তখন ছিঁড়তে পারিনি, ছোট তো এখন ছিঁড়বো। যাচ্ছি সরিবাবু, হাউ হি বিহেভ। যাগে যা হবার হয়ে গেছে, আর ভুল বোঝাবুঝি, বুঝলেন? ওর প্রচন্ড মানে গোলমাল হয়ে গেছে। আরে হতচ্ছাড়া, দেখছিস কি হা করে? না খুলে দেয়। ফুল তো যা ওইটা নিয়ে সব। দেখো কি কাণ্ড! ছি ছি ছি! লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ইস, কি দুর্ভোগ বেচারার! কি খুব করে বাড়ি থেকে বেরিয়েছিলে। এখন যাও, স্নান করে কিছু মুখে দেবে, চলো। বাট হোয়াট ইজ দ্য স্কাউন্ডেল? ওকে একবার খুঁজে বের করতেই হবে। ও পালাবেটা কোথায়? ওকে আমি এমন শিক্ষা দেব যে সারা জীবন ওর কিছু করে খেতে হবে না। তাই বা কি দোষ জামাই বাবু? বাড়িতে ঢুকতে না ঢুকতে সবাই মিলে এত বাড়াবাড়ি শুরু করে দিলেন না? বেচারা কিছু কোনো সুযোগই পেল না। তুমি বা তার হয়ে এত কথা বলছো কেন? হ্যাঁ, দ্যাটস ইট। তুমি তাকে ডিপেন্ড করছো কেন? তুমি তার হয়ে এত কথা বলছো কেন? তার যদি সত্য কথা বলার ইচ্ছা থাকতো, সে কি বলতে পারতো না? বলবে কখন? খেতে বসে বমি, তারপরে তো অজ্ঞান হয়ে গেল। কিন্তু রেখা, হ্যাঁ, রাত্রিরে যখন তোর সঙ্গে আমার কথা হলো, তখন তো তুই বলতে পারতিস। ও মা, মেয়ে দিলে কি বলিস না? রাত্রে কথা হলো কখন? দেখে স্বপ্ন দেখছিস নাকি বলতো? আমি যখন ছুটলুম বোর্ডিংয়ে, তখন তো সে বেচারা অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে ওই ভজা কোথায়? ভজাকে জিজ্ঞেস করে দেখো না। কইরে ভাজা। আচ্ছা, হ্যাঁ, ওই কি বলছেন? আচ্ছা, তেওয়ারি আসুক। তেওয়ারি এলে পরেই সব ঠিক হয়ে যাবে, বুঝতে পারছি। ওই তেওয়ারি, नहीं मिला हुजूर। नहीं मिला? স্টেশনে দেখেছিস? जी हुजूर, स्टेशन से तो अभी আসলাম দৌড় के। কিন্তু তাহলে গেল কোথায়? না, ট্রেনও তো এখন ছাড়েনি। আমার মনে হচ্ছে কি বাবু হুজুর ওই পৈদল সে ভেগেছে। আরে পালাবেটা কোথায়? ওকে আমি এমন এক কেস দিব কিনা, কেস দিয়ে ওয়ারেন্টে ধরিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, সালাম বাবু, সালাম। আরে এই তো আর এক বেটার ছেলে। বেটাকে আমি গাড়ি নিয়ে পাঠালাম স্টেশনে মাস্টারকে আনতে, আর বেটা গাঁজা খেয়ে কোথায় পড়েছিলে? এনেছি বাবু। হ্যাঁ, এনেছিস? হ্যাঁ, তো কই? একটু দেরি হয়ে গেল বাবু। ওই গুরুদুত দুর্যোগের মতো কোথায় হারিয়ে গেল, মোটেও খুঁজে পেলাম না বাবু। তারপর একটু ফাঁসাতেই গাড়ি নিয়ে স্টেশনে গেল। দেখি বসে আছে কে? ওই মাস্টার বাবু, গেঞ্জি গায়ে, হাতে একটা সুটকেস বাবু। গিয়ে বললুম বাবু, আপনি তো মাস্টারি করতে এসেছেন। বললে হ্যাঁ। তখন আমি হাত জোর করে বললুম, আমার একটু দেরি হয়ে গেল বাবু, আপনাকে আমি নিতে এসেছি। শুনে আপনাকে কি বলবো বাবু,
একেবারে একেবারে খুব বাড়ি খুব। হ্যাঁ আমিও আমিও কি করলাম জানেন? আমিও 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 ছোট্ট ওই পিছু পিছু। হ্যাঁ তারপর তারপর গিয়ে একেবারে সবকে ধন্যবাদ করেছিস। হ্যাঁ আপনি বলে দিয়েছেন না, ঘুরি না আনতে পারলে আমার চাকরি চলে যাবে বাবা। তাই তাই আমার মাথায় পাওয়া ছিল সেই গামছাটা দিয়ে সেটি পেঁধে ওই গাড়িতে তুলে নেই বাবা। কোথায় আছে বাবা? আছে আনি 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 বাবা আনি আনি। যা আর কিছু বলো না ওদের। ও বেচারারও দুর্ভোগ কিছু কম হয়নি। কিছু বলবো না? না আচ্ছা আরো আগে দেখছি কই আমার হাসি তাহলে আপনি একে নিয়ে চলে যান স্কুল বোর্ডিং এ, রিক্সা নিয়ে যাবো। দেখুন সব প্রকার মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই ব্যাপারটা ঘটে গেল, কিছু মনে করবেন না। দ্যাট ইট ইজ সয়েল অল দ্য অল সয়েল। চলো এসো গা। হোয়াটস ইওর নেম আলাই? শ্রী অমিয় চক্রবর্তী। হাই বাপ, এই জেন্তু বাবু আছে না? আমি মরা। আরে যে তিনি হলেন জ্যান্ত। বাবু আপনি কি ভালো হলো? ওই আল্লাহর দোয়ায় আমার গরু দুটো পাওয়া গেছে বাবু। হ্যাঁ 2